মাছ মাংস যতই খাও, শান্তি পেতে হলে এরকম মাছের ঝোল রান্না করে খাও। সবার প্রথমে দেখো কাতলা মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। সর্ষের তেলেই কিন্তু পুরো রান্নাটা হবে। মাছ মাথা সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। একটু কড়া করে কিন্তু মাছের ঝোলে মাছ ভাজতে হয়, তাহলে ভেঙেও যায় না আর খেতেও টেস্টি হয়। তোমাদের দেখিয়ে দিই, এখানে দেখো শুধু কিন্তু কাতলা মাছের মাথা নেই, এখানে রুই মাছের মাথাও রয়েছে। এই দেখো ছোট মাথাটা হচ্ছে রুই মাছের মাথা, আর এই বড় মাছের মাথাটা হচ্ছে কাতলা মাছের মাথা। কাতলা মাছের মধ্যেই একটু রুই মাছের মাথা ছিল, সেটা দিয়ে দেওয়া হয়েছে। এবার মাছ ভাজা বাকি তেলটার মধ্যে হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো। মাছের ঝোলে পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজতে নেই, হালকা ভাজলেই হয়। এবার দিয়ে দেওয়া হবে কেটে রাখা আলু। এই পেঁয়াজ দিয়ে মাছের ঝোলের মধ্যে যে আলুটা পড়ে না, সেই আলুটা খেতে দারুণ লাগে। তো একটু আলু বেশি করেই দেওয়া হলো। এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হচ্ছে। সামান্য পরিমাণে অল্প একটু জল দিয়ে দেওয়া হবে হাফ টিস্পুন মতো হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে ভাজা জিরে গুঁড়ো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর কোনো মশলার প্রয়োজন নেই। সামান্য নুন দিয়ে দেওয়া হলো, মানে স্বাদ অনুযায়ী যতটুকু নুন লাগে ততটুকু। এবার মশলাটা কষিয়ে নিতে লাগবে। বন্ধুরা ভেবো না কিন্তু অল্প মশলা বলে অল্প টাইম কষাতে লাগবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট ধরে গ্যাস ধরে অবস্থায় ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেওয়া হবে কেটে রাখা টমেটো। এখানে 1.5 খানা মতো টমেটো আছে, আর টমেটোর রসটা কিন্তু ফেলে দেওয়া হয়নি, এর সাথেই দিয়ে দেওয়া হলো। তাহলে মাছের ঝোলে দারুণ একটা গন্ধ আসবে এবং খেতেও দারুণ টেস্টি হবে। টমেটো দেওয়ার পর কিন্তু আবারও 1 থেকে 1.5 মিনিট এইভাবে মশলাগুলো সমস্ত কিছু আলু টমেটোর সাথে কষিয়ে নেওয়া হচ্ছে। একদম পারফেক্ট কষানো হয়ে গেছে, টমেটোটাও কিছুটা সিদ্ধ হয়ে গেছে, আর আলুটাও কিন্তু অনেকটা নরম হয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেওয়া হবে একদম ফুটন্ত গরম জল। যেহেতু মাছের ঝোল হবে, পাতলা ঝোল হবে, তাই জলের পরিমাণ একটু বেশি দেওয়া হলো। কাতলা মাছের কালিয়া, দই কাতলা তো সবাই খাও, একবার এইভাবে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখো। তারপরে কমেন্টস করে জানিও স্বাদটা কতদিন মুখে লেগে থাকে। এবার ভেজে রাখা মাছের মাথা, মাছ সব কিছু কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। খুন্তির সাহায্যে মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেওয়া হবে, যাতে মাছের মধ্যে খুব ভালো করে নুন মশলাটা ঢোকে, তার জন্য। এবার আর একটা জিনিস কিন্তু বাকি, এটা ছাড়া কিন্তু মাছের ঝোলটা পুরো অসম্পূর্ণ। সেটা হচ্ছে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে দেওয়া হলো। এবার ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে 5 মিনিটের জন্য। গ্যাসটা জোরেই ছিল, 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেওয়া হয়েছে। দেখো তোমরাই বলো কতটা লোভনীয় হয়েছে দেখতে, চোখটাও জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর হয়েছে আজকে মাছের ঝোলটা দেখতে। খেতে কিন্তু এর থেকে 1000 গুণ বেশি ভালো হয়। তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও রান্নাটা কেমন লাগলো, আর অবশ্যই কিন্তু এরকম মাছের ঝোল রান্না করে খেও। তা নয়তো কিন্তু এই সুন্দর রান্নাটা না করে খেলে এত সুন্দর রান্নাটা মিস করে যাবে। গরম গরম ভাতের সাথে বিশ্বাস করো অসাধারণ লাগবে, পেটের সাথে সাথে মনটাও ভরে যাবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখনের মতো টাটা।